জুলে লাদাখি ভাষায় এর অর্থ নমস্তে বা নমস্কার। লাদাখের ফ্লাইটে ওঠার আগে আপনি আর কিছু সঙ্গে না নিলেও সানস্ক্রিন আর সানগ্লাস নিতে ভুলবেন না। এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন চটপট। আমরা এগিয়ে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের সকালে আমরা যাত্রা শুরু করলাম 8টা নাগাদ। আজকে লাস্ট ডেস্টিনেশন কার্গিল। কার্গিলে আজকে নাইট স্টে করে কালকে আবার লেতে ব্যাক। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স অ্যারাউন্ড 220 কিলোমিটার। রিনচেং চক ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম এখন NH1 ধরে। NH1 এর রাস্তা খুবই সুন্দর, দেখা যাক আস্তে আস্তে উঠলে আমরা দেখাবো। আর আজকে প্রত্যেকের হাতে উঠে এসছে এরকম একটা করে 5 স্টার কন্ডো স্পেশালের তরফ থেকে। লে এয়ারপোর্ট আর্মির খুব কাছ দিয়ে দেখা গেল আর্মির এয়ারক্রাফট, কখনো বা সামনে দিয়ে উড়ে যাচ্ছে প্যাসেঞ্জার ফ্লাইট। লাদাখের এই রাস্তাঘাট অনন্য। এই পাহাড়, এই নদী, এই ঝর্ণা, এই বৃষ্টি, এই রৌদ্র, পুরনো ভিডিও না দেখে থাকলে উপরের কার্ড থেকে দেখে নেবেন। এখন আমরা চললাম দুটো পাহাড়ের মাঝের রাস্তা দিয়ে, অপূর্ব। লের পরে লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর হলো এই কার্গিল। পশ্চিমে দ্রাস আর শ্রীনগর। শ্রীনগর থেকে 204 কিলোমিটার দূরে অবস্থিত। এই কার্গিল গড়ে উঠেছে সুরু নদীর তীরে। উত্তরাঞ্চল জুড়ে শুধুই LOC, তাই এই অঞ্চল যথেষ্ট পরিবেষ্টিত হয়ে থাকে আমাদের সেনাবাহিনীর দ্বারা। তবে কার্গিল ফেমাস হয়েছে 1999 কার্গিল ওয়ারের মাধ্যমে। এই সুন্দর রাস্তায় বাইক চালিয়ে কি দারুণ যে অভিজ্ঞতা হয় রাইডার্সদের, তা না এলে বিশ্বাস করা কঠিন। আজকের জার্নিটা বেশ কষ্টকর ছিল। কষ্টকর এই কারণেই, কারণ টানা প্রায় 5 ঘন্টা জার্নি উইদাউট সেরকম ব্রেক। কারণ সময়াভাবে আমাদের হোটেলে পৌঁছে লাঞ্চ করেই বেরিয়ে পড়তে হবে অন্য আর একটা জায়গা দেখার জন্য। এই নদীর জল বেশ ঘোলা। কথিত আছে মুলতানি মাটি যেন মিশে গেছে এই নদীর জলে। আমরা এখন যাচ্ছি খালসি ভিলেজের মধ্যে দিয়ে। সাইড গুলো সব অ্যাপ্রিকটের গাছ। এ পুরা হ্যায়। পৌঁছে গেলাম মুনল্যান্ড। চাঁদে না গিয়েও চাঁদের মতো টেরেন। লে কার্গিল হাইওয়েতে NH1-এ লামায়রু গ্রামের হলুদ পাহাড়গুলো যেন চাঁদের মাটি। দেখে মনে হবে কোথায় পৌঁছে গেছেন আপনি। মেয়ে বলছিল, দেখো যেন ছাতুর পাহাড়।
কার্গিল এখান থেকে মাত্র 75 কিলোমিটার। কার্গিলে ঢোকার আগেই হয়ে গেল এক পশলা বৃষ্টি। আমরা পৌঁছে গেলাম কার্গিল। কার্গিলের হোটেল জুজিলা রেসিডেন্সি। যাচ্ছি বাইরে। পিছন দিয়ে বয়ে চলেছে সুরু নদী, আর আমরা হোটেলে চেক ইন না করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। লাঞ্চটা কেমন ছিল? আমরা এখন যাচ্ছি দ্রাস। এখান থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার। হওয়ার পরই আমরা উঠে পড়েছি, তাই শরীরটা ভালো রাখা খুব দরকার। প্রচণ্ড রোদ্দুর, দেখা যাক। কার্গিলের ঘিঞ্জি বাজার কাটিয়ে আমরা এগোলাম এই দ্রাস বাটালিক হাইওয়ে ধরে। এই রাস্তাই চলে যাচ্ছে শ্রীনগর পর্যন্ত। একটা জিনিস এখানকার লোকাল লোকজনের সাথে কথা বলে বুঝলাম যে লাদাখ আলাদা টেরিটরি হওয়ার পর এনারা বেশ খুশি, কারণ তাতে লাদাখের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। যদিও পুরনো গাড়ি চলছে জেকে নাম্বার প্লেটেই, আর নতুন গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে এলএ দিয়ে। এই অঞ্চলেই 1999 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত চলেছিল সেই ভয়াবহ কার্গিল ওয়ার। আমাদের বীর সেনারা এই সময় কিভাবে কষ্টের সাথে লড়াই করে দেশকে এবং আমাদের বাঁচিয়েছিল তা বলাই বাহুল্য। অন্যতম পর্বত শৃঙ্গ যেগুলো পাকিস্তান আর্মি দখল করে নিয়েছিল। পৌঁছে গেলাম দ্রাস কার্গিল ওয়ার মিউজিয়াম, পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান। এখানেই ভারতীয় সেনাবাহিনী কিভাবে গর্বের সঙ্গে আমাদের পাহারা দিয়ে বেড়ান সেগুলো দেখব। চলুন ভেতরে যাওয়া যাক। টোলোলিং পাহাড়ে হচ্ছে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এই 3টে পাহাড় পরে হচ্ছে পাকিস্তান। আগে আমাদের যেমন ইন্ডিয়ান বা পাকিস্তানের সিস্টেম ছিল, যখন বরফের শীতকালে বরফ পড়তো তখন হচ্ছে পরপর সব হচ্ছে নিচে নেমে যাওয়া, ঠিক আছে। কিন্তু ওরা ইন্ডিয়ান সোলজাররা নিচে নেমে গিয়েছিলো, কিন্তু পাকিস্তান সোলজাররা ওখানে থেকে গিয়েছিল। এখানকার যারা হচ্ছে মেষ চালায়, মানে ভেড়া চড়ায়, তারাই হচ্ছে প্রথমে দেখতে পেয়ে এখানকার খবর দেয়। তারপরের থেকেই হচ্ছে এরা এখান থেকে গিয়ে যুদ্ধটা শুরু হয়। প্রথমে অ্যাটাক করে হচ্ছে উদ্দারায় ওই টাইগার হিল পয়েন্ট, তারপর হচ্ছে টোলোলিং পয়েন্ট। এই পথ থেকে বলা হয় বিজয় পথ। আর হচ্ছে ওটা হচ্ছে যেটা হচ্ছে শহীদ বীরদের জন্য, ওটা হচ্ছে স্মৃতিসৌধটা। চলুন এখান থেকে এর ভেতরের মিউজিয়ামের বর্ণনাগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে যাবে। এখানে আমাদের দেশমাতৃকার 527 জন শহীদের শেষ চিঠিও সংরক্ষিত হয়ে আছে, যা দেখলে আপনার চোখে জল এসে যেতে বাধ্য।
রাতুলগঞ্জ থেকে আমরা গাড়ি চেঞ্জ করে ছোট এরকম গাড়িতে উঠেছি, মারুতি। এবারে আমরা ব্যাক বেঞ্চারদের ফ্রন্ট বেঞ্চারে করে দিয়েছি, করে দিয়ে আমরা এখন যাচ্ছি এলওসি দেখতে, লাইন অফ কন্ট্রোল। দেখা যাক। 71-এর যুদ্ধের আগে এই সমস্ত অঞ্চল ছিল পাকিস্তানের অন্তর্গত। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম এলওসি দেখতে। এখানের ভারতের শেষ গ্রাম হুন্দারমান আর পাকিস্তানের ব্রোলমুখ, এই ওপর থেকে দেখতে পাওয়া যায় এই দুই দেশের সীমানা। ওই যে হলুদ রৌদ্রোজ্জ্বল পাহাড়টা দেখছেন, ওটাই পাকিস্তান। আর এই দিকের সরু রাস্তাটা ইন্ডিয়ান আর্মির পরিচালিত। সুরু নদীর ওপর নতুন ব্রিজ হচ্ছে, আর তার ওপর হচ্ছে লোড টেস্টিং। এতগুলো ট্রাককে দাঁড় করিয়ে রেখেছে। আমরা চলে এসেছি রুমের মধ্যে। এটা হচ্ছে রুমটা, ছোট্ট কোজি রুম। আমাদের পাহাড়ের একটা অ্যাম্বিয়েন্স আছে, ওপরটা একটুখানি। আর এই সাইডে রাস্তার ভিউ, আর আমাদের অপোজিট সাইডে যারা ঘর পেয়েছেন সেগুলো ছিল অ্যাকচুয়ালি ওই রিভার সাইডের ভিউ। বাথরুমটা মোটামুটি পরিষ্কার এবং বড়। আজকের পর্ব এই পর্যন্তই। আবার দেখাবে হবে পরের পর্বে অন্য জায়গার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখুন। সুরু নদীর পাশে এই কিছুক্ষণ সময় কাটিয়ে আপনার বেশ ভালোই লাগবে। পারলে থাকতে পারেন কার্গিলের এই বাসস্থানে।